নিচে, ঠিক আছে। তোমরা একটা জিনিস দেখবা, সেটা হলো কি, ওই যে ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ আমি তো ব্রিক চিপস দিচ্ছি, তাই না? ব্রিক চিপসের তো ওয়েট কম, 120 পাউন্ড পার সিএফটি। তো দেখা যায় কি আমি 130 বা 40 দিতে পারি, কারণ আমি একটু যতটা, এটা তো আসলে চিন্তার বিষয় নিজে, যে আমি ধরলাম 140, বাস্তবে আসলে 120 হলে কি ওয়েট কমলো, ওয়েট বাড়লে কি হবে, ফাউন্ডেশন সাইজ বাড়বে বা আমার রড বেশি দেখাবে, তারপর আমার সেফ কোনটা, যেটা একটু বেশি, তাই না? এই জন্য লাইট জিনিসগুলো কম অ্যাভয়েড করবো। দেখ আমার 120 ধরেই করলাম আমি, মানে এটা আসলে তুমি যখন ডিজাইন করবা, কোন ক্ষেত্রে কোন ক্লায়েন্টকে কি দেবা, কোন কনসেন্ট্রেশন কি দেবা, তুমি নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। আমরা তাহলে ম্যাটেরিয়ালস আমাদের ডিপেন্ড করা শেষ। আমরা কি করবো এখন? আমরা সেকশন ডিপেন্ড করব। আমরা সেকশন ডিপেন্ড করার পরলে এখন আমরা আমাদের শ্রদ্ধেয় তাফাজ্জল ভাই, সে যে ডিপেন্ড করে, আমরা এখান থেকে এই যে ডিলিট মাল্টিপল প্রপার্টিজ, এখন সবচেয়ে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এগুলো ম্যানুয়ালি করতে হবে, ডিলিট করে দিলাম। একটা থাকবে, একটা আমরা পরে করব। এইখান থেকে আমরা অ্যাড নিউ প্রপার্টি, যাই আমরা একটা রেক্ট্যাঙ্গেলে দিলাম, এইখানে আমরা দেখলাম C1, ঠিক আছে। C1 কত দেবো তোমরা যেটা দেও, 12x12, ঠিক আছে, 12x12 দিলাম। এটা আমাদের স্ট্রেংথ কি, ওই যে আমাদের যেটা ধরছি ব্রিক চিপস, আমরা এটা কালার দেবো লাল, ওকে, লাল কালার দিলাম। এরপর তুমি আসো, এখানে কত ধরছো, আমাদের তোফাজ্জল ভাই যেটা ধরছে 12x12, এই 12x12 দিয়ে আমরা ডিজাইন চেক করব এবং ওকে করবো, ঠিক আছে। এখন এখান থেকে কোথায় যাব বলো? এখানে যাব, এই যে একটু পরে যাই, এখানে মাল আছে, হ্যাঁ, এখানে যাই, এখানে PMM ডিজাইন কলাম, হ্যাঁ, যেহেতু কলাম হবে, কলাম এটাই থাকবে, ঠিক আছে। এরপরে আমার এই গ্রেড তো 60 গ্রেড যেটা আসবে, মানে লংগিটিউডিনাল বার বলতে কি, লংগিটিউডিনাল বার হলো মেইন রড যেটা, আর কনফাইনিং বার মানে স্ট্রেপ যেটা, ঠিক আছে। এটা তো দুইটাই 60 গ্রেডই আছে। রেক্টেঙ্গেল সাইজ, রেক্টেঙ্গেল আছে। এখানে আমরা এখান দিয়ে আমাদের ক্লিয়ার কভার কনফাইনিং বারের কত 1.5 ইঞ্চি যে রাস্তায় দিলাম। এখন এইটাই দেখো, এইটা একটু দেখো, এই দেখো 3 ডিরেকশন কোনটা, এই ডিরেকশন যেটা এক্স না, তাহলে এক্স ডিরেকশনে আমি ধরলাম উপরে দিলাম 3টে রড দিলাম, হ্যাঁ। তোমরা কটা দাও? 8টা দাও না, 8টা দিয়ে আমরা দেখি, ঠিক আছে। আর এখানে দিলাম কত, এই দেখো, এই দেখো, মানে এটা তোমার এখানে তোমার রাতটা, এই দেখো আমি দিলাম কি, তুমি যেটা তোমরা নর্মালি দেও, হ্যাঁ, ওই কনসেপ্টই গেলাম আমরা। এখানে দিলাম কটা, এখানে আমি লিখছি কটা, 3টে না, 3টা, আর এখানে 3টা, মানে 2 ডিরেকশন, আর এখানে দিলাম আমি 4টা, কটা রইল কোনো 3 3 4 10টা, অথবা আমরা একটা 2টে 3টে দিই, মানে আমরা 8টা রড দেবো, যেহেতু তোমরা 8টাই রড দাও, ঠিক আছে। ওই 8টা দিয়েই আমরা, এই দেখো এখানে ভিতরে দেখো তোমরা, এখানে আমরা এই যে অ্যাড কমন বার সেট SI ইউনিটটা সিলেক্ট করো, এই 20 মিলি চলে আসছে, নর্মালি 16 মিলি দাও না, ওকে। তুমি এখান থেকে যাও, এই 16 মিলি দাও, ওকে। এই মানে আমরা কিন্তু এটা খেয়াল করো, আমরা এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড। আমরা ডিজাইন করবো না, ডিজাইন করবে যারা ফ্রেশার, যারা নতুন, তোমরা আছো, ডিজাইন করে দেখবা কোনটা কি সাইজ লাগে, ঠিক আছে। আর আমি কি করবো, ডিজাইন চেক করবো। আমি জানি যে আসলে একটা 3 তলা 4 তলা 5 তলাতে কলামের, মানে একটা কর্নার কলাম কত সাইজ হয়, এবং একটা মাঝখানে কলাম, সিঁড়ির কলাম কত সাইজ হয়, এবার ভিতরে কলাম কত সাইজ হয়, এইটা যেটা জানি আমি, ওইটা ধরে, যেমন তোমরা জানো কি, জানো কর্নার গুলো 12x12 দাও, ঠিক আছে, 8টা রড দাও, এটা জানো না, এই জানাটা আমি চেক করবো। ক্লিয়ার জিনিসটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা কোন ডিজাইনার এই হিডেন তোমাকে শর্টকাটটা কেউ শেখাবে না। সবাই খালি করবা, আজীবন খালি স্টেপস করবা, ডিজাইন টু বি ডিজাইন, মানে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, খালি ডিজাইনই করে যাবা, বাট কি যে জিনিস ধরবা তাই বুঝবা না। এখন আমরা যাচ্ছি কোথায়, প্র্যাকটিক্যাল একটা জানছি, একজন ডিজাইনার যেভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু সহজে কেউ তোমাদের জানাবে না। আমি যা জানি, আমি প্র্যাকটিক্যাল কাজ জানি, এই জিনিসটা আমি কি করব, আমরা কি করতেছি, যে ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি আমরা ডিজাইন করতেছি। যে আমি ডিমান্ড দিলাম কত, 12x12 8টা রড, এইটা দিয়ে আমার ডিজাইনকে বলবো, আমার ভাই এইটা আমি দেবো, তুমি চেক করে দাও, এটা দিয়ে আমার বিল্ডিং তারা থাকবে কি থাকবে না। ক্লিয়ার জিনিসটা, এই ফিলোসফিটা মাথার ভিতরে আজীবনে ঢুকে নাও, ওকে। তাহলে এইখানে কি করলাম আমরা, তোমাদের যে অ্যাডভান্স যেটা দেখাছিলাম ওটা কি দিয়েছিলাম, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিচ্ছি না।
ওইটা হলো তোমাদের বিগিনার হিসেবে আমি তোমাদের ডিজাইন করে দেখাবো যে এটা 10 তলাতে আমার কি সাইজ ইটার্স বলে। আমি একটা অ্যাজুম করলাম 12x24 করছিলাম, বাট এটা কি করতেছি আমি প্র্যাকটিক্যাল ডিজাইন করতেছি। আমি জানি যে একটা 3 তলা বা 4 তলাতে একটা কলাম আসলে কত আর হয়, 12x12 হয় কর্নারগুলা, এই সিঁড়িগুলা বরঞ্চর, মানে এই জিনিস যা জানি এই দিয়ে আমি তোমাকে ইটার্সকে বলতেছি তুমি ভাই আমাকে, আমি তোমাকে ডিমান্ড দিছি, সাইজ দিচ্ছি, তুমি আমাকে ক্যাপাসিটি বলো, ঠিক আছে? এটা মাথায় ঢুকে নেওয়া জীবনের জন্য। ওকে, তাহলে আমরা রড দিলাম কয়টা দেখো। এখানে কি বলছে, নাম্বার অফ লঞ্জিটিউডাল বার্স অলং 3 ডিরেকশনস। 3 ডিরেকশন কোনটা? এইটা এক্স অ্যাক্সিস, আর 2 অ্যাক্সিস হলো ওয়াই ডিরেকশন। তাহলে আমরা 2 ডিরেকশনে 3টে ছড়া দিলাম, তাতে হবে কি, মানে এখানে অবশ্য দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এবার এখানে কত দেবো, আমাদের স্টেপ তো 10 মিলি দেবো। এখানে দেখো নাম্বার অফ, এখানে এই যে লঞ্জিটিউডাল স্পেসিং কনফাইন্ড বার্স অলং 6 ইঞ্চি দেওয়া আছে ডিফল্ট হিসেবে, ও এইটাই দেখাবে। বাট বেসিক্যালি এটা তো আমরা আসলে আমাদের যে স্ট্র্যাপ চেক করার জন্য যে 3টে শর্ত আছে, যে মিনিমাম স্ট্র্যাপের ডিস্টেন্স, স্ট্র্যাপের ডায়া ইনটু 16, এই জিনিসগুলো, এবং মিনিমাম শর্ট স্মলেস্ট ডাইমেনশন, এগুলো দিয়ে আমরা মূলত মানে যেটা স্মলেস্ট আছে ওইটা দিয়ে দেবো। এরপরে ওই দিয়ে দেখবো কি 8 ইঞ্চি 9 ইঞ্চি আছে, বাট ওইটা তো হয় না। এটাও ওই যে তোমরা যা জানো 5 ইঞ্চি, আমরা L/4 5 ইঞ্চি করে দিলাম, ওইটা কি ওভার হয়ে যাবে আর কি, ঠিক আছে? এই জিনিসগুলোকে অনেক মজা লাগতেছে না, মানে মনে হচ্ছে যে খুব ভালো লাগতেছে। এখন আমরা রিইনফোর্সমেন্ট টিভি চেক করবো। ওকে, আমরা এখান থেকে যাবো। এই দেখো তোমাদের 18 চলেছে না? ওকে, দেখো 12x12 দিচ্ছি। এখন এখানে যাও, এই যে মডিফায়ার, তোমাদের আমরা একটা জিনিস দেখাছিলাম না, স্টিফনেস মডিফায়ার কি জিনিস, টরশন কনস্ট্যান্ট। তুমি যদি এখানে একটা তোমার হলো যখন ভূমিকম্প হবে বা এই ধরনের উইন্ড স্পেস স্ক্র্যাচ, এটা মোট চাপে যাবে, টরশন হবে। টরশন মানে কি মোচর, এটা ঘুরতে যাবে, তখন এই কনস্ট্যান্ট এইটা আসলে অ্যাডভান্স লেভেলের জিনিস। এটা কোনো জিনিস আমি টাচ করবো না। তোমাদের শিখেছিলাম কি মোমেন্ট অফ ইনার্শিয়া কলামের ক্ষেত্রে স্টিফনেস মডিফিকেশন 0.70 না, মানে এটা কি করতেছি, ক্রাক সেকশন হিসেবে ডিজাইন করতেছি আমি। এইটার ক্যাপাসিটি আমি কিন্তু ক্রাক করে আমি আর কি 70% ধরে বিএনবিসি অনুযায়ী, যেটা তোমাদের আমি দেখাইছি, এই যে আমাদের এখানে আছে, আমি একটু আবার রিপিট করি, যদিও আমি এটা এখানে কনসিডার করবো না। কেন করবো না বলতেছি, আমি তোমাদের এখানে দেখাই। এই তোমাদের একটা শীট দিয়েছিলাম না, এই যে এটা না, আমি কি দিয়েছিলাম এখানে, ওটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, ঠিকই। কই আমার কই, এই যে আছে হোয়াটসঅ্যাপে মনে হয় দিয়েছিলাম তোমাদের, রাইট, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এই যে দেখো, এখানে দেখো আমি কি বলছিলাম, এটা কিন্তু বিএনবিসি 2020 কত দেখো, টেবিল নম্বর। হ্যাঁ, আমি বিএনবিসি কিভাবে তোমরা সার্চ করবো তাও দেখাইছি। তাও মানে এই ভাই যেহেতু আমাদের নতুন, ওনাকে একটু দেখাই দিই কিভাবে আমরা বিএনবিসি দিয়ে যাই ডাইরেক্ট। হ্যাঁ, বুকস বিএনবিসিতে গেলাম। ওকে, আমাদের এটা কিন্তু মানে যেভাবে ইনহ্যান্সড বুকমার্ক টাইপের গেজেটটা যেটা, হ্যাঁ, আমরা এখান থেকে যাই, এই যে কন্ট্রোল ফাইন্ডে যে তুমি ক্রাক লেখো, ক্রাক, এই যে কয়েকবার যাওয়া, ও যতগুলো ক্রাক আছে চলে আসবে, যাও, এই দেখো চলে আসছে, ঠিক আছে? এইখানে একটু সাইজটা বাড়াই দাও, কত 100% বাড়াও, আরটুখানি বড় করে দাও, মানে তোমাদের এই দেখো, এই ঠিক আছে। এই দেখো বিএনবিসির এটা কিন্তু স্ট্রাকচার ডিজাইন ভলিউম 6, যেটা ভলিউম 6 এর ভিতরে এই যে টেবিল নাম্বার 6.3.10.4.1 মডুলাস অফ ইলাস্টিসিটি, এই কলামের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার 0.70 মানে 70%, বিমের ক্ষেত্রে 35%। আর এখানে আছে কি ফ্ল্যাট প্লেট আর ফ্ল্যাট স্ল্যাব। এটা হচ্ছে এখানে যেহেতু কোনো স্পেসিফিক স্ল্যাব বলতে আমরা যতগুলো স্ল্যাব হলে ওগুলো ওর জন্য স্পেসিফিক দেওয়া নেই, ওইটাও 0.25%। এখন কথা হলো এইটা যেহেতু মানে আমরা কোথায় গেলাম, আমাদের কই ডাটা কই। ওকে, এখন দেখো এইখানে টরশনাল কনস্ট্যান্ট হলো, এই জিনিসটা আমরা 1ই রাখবো। এটার কিছু ডিপ কিছু বিষয় আছে, এটা অ্যাডভান্স লেভেলে, মানে এখন যে আছে তাই। আমরা যেহেতু লো রাইজ বিল্ডিং ডিজাইন করতেছি, প্র্যাকটিক্যাল ডিজাইন করতেছি। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের 1ই যে আছে তাই থাকবো, এটা ক্রাক সেকশন ডিজাইন করার দরকার নেই, কারণ লো রাইজ বিল্ডিং এ এত কিছু চিন্তা করতে হবে না, এগুলো অনেক কিছু আসবে হলো পরে। হ্যাঁ, মানে এগুলো বিষয় আছে, কারণ এখানে তুমি যখন মোমেন্ট অফ ইনার্শিয়া 0.70 দেবা, তার মানে কি এটার ক্যাপাসিটি যদি 100 থাকে, এটা কাউন্ট করবে 70, তার মানে কি তোমার
রডের ও ক্যাপাসিটি বেশি দেখাবে, এটা আর ওভার ডিজাইন করবে। আমি যেহেতু মানে ইকোনমিক ডিজাইন করতেছি, আমি এটা করবো না, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলা বুঝছো? এটা এখানে কি করলাম, এখানে সব দিলাম, ওকে 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 করে বেরিয়ে আসলাম। এখন এটা আমাদের দরকার আছে কি নাই, এটাকে ডিলিট করে দাও, ডিলিট প্রপার্টি। আমাদের C1 আছে, এটাকে অ্যাড কপি প্রপার্টি দাও, যেহেতু নতুন প্রপার্টি যাব C2। ওকে, এখন তোমাদের কনসেপ্টে কি, এই যে আমরা এইতে যাই, ওকে আমরা কি করব, এই দেখো এই কর্নারে 4 কোণায় 4টা, হ্যাঁ এখানে এই যে আমাদের ইতে যাই 4 কোণায় 4টা ইউজ করব কি 12x12, ওকে, যেটা 8টা 16 মিলি ইউজ করব। যেটা আমি এটা থেকে বলছি ভাই, আমি তোমাকে দিলাম, তুমি আমাকে চেক করে বলো, ডিমান্ড দিলাম, তুমি আমাকে ক্যাপাসিটি বলে দাও। ওকে, তাহলে আমরা 4 কোণায় 4টা দেবো, C1 দেবো। এখন C2 আমরা ডিপেন্ড করব, আমরা এই যে C2, ওকে আসি, আমরা এই যে এখানে একটা, এই যে এখানে C2 দেবো, এখানে C2 দেবো, এখানে C2 দেবো, C2 এখানে একটা C2 দেবো, আর এই যে এখানে আমরা C3 দেবো 12x18। হ্যাঁ, আমরা দিয়ে দেখি, ডেমন দিয়ে দেখি কি বলে আমাদের। হ্যাঁ, এরপরে আমরা যখন চেক দেবো, আমরা 3 ধরনের কলাম ইউজ করবো এখানে। ওকে, তাহলে আমরা যাই, আমরা ডেমন দিই, আমরা তাহলে কি করবো, C2 কত 12 15। ওকে ওকে, এখন তুমি আসো, এটা একটু কালার চেঞ্জ করে দাও, মোটামুটি এই কালারটা দাও, ঠিক আছে, বা এটাও দিতে পারো, অসুবিধা নেই, দাও নীল আছে, নীল দাও। ডিপ কত 15। ওকে, এখন দেখো এখানে যা আছে তাই থাকবে। ওকে, এইখানে কি, এখানেও আমার যা আছে তাই, শুধুমাত্র এখন দেখো আমাদের এখানে 2 ডিরেকশন কোনটা, এইটা না, ভার্টিক্যালটা না, ওয়াই অ্যাক্সিস, এখানে তুমি Y2 ডিরেকশনে একটা রড বাড়াই দাও, মানে তাহলে কি হবে, একটা 2টা 10টা রড হিসেবে, যেহেতু কারণ আমার তো কংক্রিটের এরিয়ার সাথে রডের পার্সেন্টেজটা ডিপেন্ড করে। এই যে আমাদের এসিএ কোডে বলা আছে কি, যে কলামের রড 1 থেকে 8% হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, কলামের ক্রস সেকশনের এরিয়ার সাথে। কিন্তু এই এরিয়াটা আমি যখন এটা দেখবো যে আমার কত পার্সেন্ট রড আসলো, এটা কিন্তু মানে তোমার কম্পেয়ার করবে কির সাথে, এরিয়ার সাথে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই জন্য একটা রড বাড়াই দিলাম, যেহেতু আমাদের 15 সাইজ দিয়েছি। তাহলে ওকে ওকে দাও, ওই দেখ এখানে এদিকে 4টা 8টা, এই দুটো 10টা। ওকে, আমরা ডিমান্ড দিচ্ছি কিন্তু। ওকে, তার মানে এখানে বেরিয়ে আসো, এবার আবার যাও অ্যাড কপি C3 12x18, যেহেতু সিঁড়িতে কিন্তু হিউজ পরিমাণ লাইভ লোড আসে, কারণ এখান থেকে মানুষ ওঠানামা করে, মালামাল উঠায়, এই জন্য সিঁড়ি কলাম 4টা কিন্তু পানি ট্যাঙ্কি থাকে, এই জন্য সিঁড়ি কলামটার কিন্তু রিজিডিটি বা এটার কিন্তু বেশি, স্টেবিলিটিটা বেশি হইতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা 18 দিলাম। ওকে, এখানে কালার এটা আছে, আমরা এটা দেবো। আচ্ছা, এই দিই, যাক তোমরা যখন বলছো তখন তোমাদের এটা কালার পছন্দ। এখন দেখো এইটাই আমরা কি করবো, যেহেতু 12, এটা তো এটা আমরা একটা রড বাড়াই দিই, 5টা দেবো, 5টা, তাহলে কি হবে, এখানে হবে কি 12টা, মানে হয় কি তোমার বলি, ক্লায়েন্টের কিন্তু মানে একটা রডের আরেকটা গেলে যখন শর্ট পিস বেরোয়, এটা কি ইকোনমিক হয় না, সে 116 মিলি নিয়ে আসবে, বান্ডেল নিয়ে আসবে, তখন কিন্তু সে একই ডায়া হইলে তার কাট পিস গুলো সে একটা জায়গায় আরেকটা জায়গায় লেফিন দিতে পারে। না না, 12 রড বলতে কিন্তু 16 মিলি, আপনি বলবেন ঠিক আছে তুমি এখান থেকে দিতে পারো, আমি তোমাদের যে অ্যাভারেজ যে জিনিসগুলো মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো, তোমার এখান থেকে তুমি 20 মিলি দিয়ে দেবো, 20 মিলি দিয়ে দেবো। আমি এখন যেহেতু 5টা দিলাম, এই দেখো এখানে 5টা হয়ে গেল। ওকে, যেহেতু আমার এদিকে 18, এটা তো পার্সেন্টেজটা নিতে হবে। মজ ভাই, আমি একটু ওইটা দিচ্ছি, আমি একটু বাহিরে আছি তো, এখন রুমে যাইনি, আমি আর কি ওইটা যাই আপনাকে আমি রাতে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, ইনশাল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এদিকে কি, এদিকে তো কিছু নাই। ওকে, আমরা 5টা দিয়ে দিছি, এখান থেকে কলাম, তাহলে কলাম শেষ। আমাদের আর কি কোন কলাম আছে? আস্তে একটু পরে বুঝবা। হ্যাঁ, তোমাদের হ্যাঁ এই যে এটা, বাট আমরা এইটা দিয়ে ডিজাইন করবো, যদি আমাদের এতে ওকে হয়ে যায়, আমাদের এটা পরে, আমি একটু পরে বলতেছি, কারণ আমাদের নিচে তলাতে এক্সিয়াল ফোর্স, প্রত্যেকটা কলামের কিন্তু প্রতি ফ্লোরে যখন আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখবো, তখন দেখবো কি আমাদের নিজের এইটা ফোর্সটা বেশি, তখন আমরা ওই শর্ট কলামটা যদি লাগে তাহলে আমরা ডিফেন্ড করে দেবো, পরে আমরা চেক দেওয়ার পরে, আমরা আগে দেবো না, কারণ সাইজ বাড়ালেই তো আমার লোড বেড়ে যাবে। হ্যাঁ, ওকে, না লাগলে দেবো না। এমনি প্র্যাকটিক্যালি তো ওরা তো সবাই দেয় ইস্যুর জন্য, স্যালাইনিটির জন্য যেন না আসে।
মানে একটা আছে, মানে কোডের একটা আছে যে মিনিমাম মাটির নিচে তো সরাসরি আর্থের যেটা সারফেস থাকবে ওখানে মিনিমাম 3 ইঞ্চি তোমার ক্লিয়ার কভার থাকতে হবে। ওই ক্রাইটেরিয়ার জন্য কিন্তু দেয়, ওইখানে কিন্তু স্ট্রাকচারের কোনো ক্রাইটেরিয়া নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার এইটাকে অ্যাড কপি প্রপার্টি দাও। ওকে, আমরা কি করব, জিবি, আমরা এটাকে ক্যাপস দিয়ে দিই, জিবি দাও, 12/কত দাও, 15 দাও, 12/15 হয়। কারণ কি, এখন দেখো তোমার এইখানে দেখো সর্বোচ্চ স্প্যান আছে কিন্তু 14 ফিট, ঠিক আছে। এখন আমরা জানি কি যে এটা নর্মালি কোন স্প্যান তোমার যে ডিপটা, এটা তো অনেকেই মানে হয়তো এটা জানে যে আমরা না যত স্প্যান তত ডিপ না, যত যত ফিট অত না তত ওইটার সাথে 12 ইন্টু ভাগ 16, হ্যাঁ, তাই আমাদের আরো কম আসবে। দেখি ওই ক্যালকুলেটর একাগ্র আমাদের এখানে আছে। তা আমাদের এখানে নর্মাল যে থিওরিটা থার্মোলটা 14.33 ইন্টু 12, ওকে, ভাগ হলো 16। ওকে, বেসিক্যালি এটা আসলে হ্যাঁ। এখন কথা হলো এই যে 10 আসছে, এখন তুমি আমাকে বলো এই বিমের ডিপ বলতে কিন্তু বুঝাবে স্ল্যাবের থিকনেস বাদে। ওকে, এইটা কিন্তু তুমি কখনোই এটাকে ভাববা না যে ও 10 আসছে 11, আরে দেও 11 মারো ঢেলা, নো, এইটা তোমাকে সবসময় মাথা রাখতে হবে যে স্ল্যাব বাদেই মূলত কিন্তু বিমের যে ক্লিয়ার ডিপটা ওইটাকেই মূলত বিমের ডিপ বলে। হ্যাঁ, ওকে, তার মানে আমরা এখানে আসছে কত 7.4 আর প্লাস হলো যদি আমরা 5 ইঞ্চি, মানে আমাদের স্ল্যাবের থিকনেস যদিও থামলে আমাদের দেখবা কি এখানে এই ছোট ছোট জিনিসে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি আসে, 4.5 ইঞ্চি তো হয় না। কারণ এগুলো কেন হয় না, না এগুলো কারণ আছে। দেখবো কি গ্রাম অঞ্চলে কি করে, মিস্ত্রি যারা একতলা করে, মানে বাড়ি যারা মালিক তারা একতলা করে, আবার দেখা যায় 2-3 বছর পরে লোন আনে বা বনে টাকা দেয় বা বিদেশ দিয়ে টাকা বাড়ায়, পোলা টাকা বেটাই নেয় কষ্ট করিয়া, আমি সাথ দেবো, একতলা ছাদ দিয়ে দেখা যায় 1 বছর ওয়েট করে, 1 বছর একতলা ছাদ দিয়ে তারপর মিস্ত্রিকে বলে ভাই এখানে কিন্তু কোনো ঢালা, আমার কিন্তু কোনো পানি বাঁচতে পারবে না, ঠিক আছে, মানে পানি বাঁচবে কিন্তু তোমার শেষ। মিস্ত্রি ঠিক আছে ভাই আজকে সার্টিফাই করবো, কালকে আপনার পানি যেন না বাঁচে, এই জন্য আমি একটা কি বলে লাল বালু, মানে সিলেট স্যান্ড যেটাকে বলে, হ্যাঁ কোরস্যান, ওইটা দিয়ে একটা সুন্দর একটা লেয়ার দিয়ে দেবো, একেবারে আপনার পানি পারবে না। হ্যাঁ সত্যি পানি পারবে না। তার মানে কি হলো, মানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা তোমার কিন্তু সে আরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থিকনেস বাড়াই দিতেছে। এতে কি হয়, তোমার লোডটা, এই লোডটা তো তোমাকে কনসিডার করতে হবে ইঞ্জিন হিসেবে। ওই জন্য কিন্তু আমরা স্ল্যাবের থিকনেস এই সমস্ত ক্ষেত্রে লোডার যেগুলো আছে এগুলো তো স্প্যানের উপর ডিপেন্ড করে। স্ল্যাবের 3টে থিকনেস এক্সেল শিটের সাথে দেখাবো পরে, নর্মালি 5 ইঞ্চির নিচে কোনো স্ল্যাবের থিকনেস দেবে না, ঠিক আছে, ইঞ্জিন হিসেবে ওই দিয়েই তুমি কনসিডার করবা। কেন দেয় এটা তো বুঝলাম, না ঠিক আছে, কারণ যদি তুমি করতে পারো, যদি ইনশিওর করতে পারো যে এখানে আর বাড়বে না থিকনেস, এই জন্য আমরা 5 ইঞ্চি ধরেই মূলত ক্যালকুলেশনটা করি। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে কত দেবো, আর 5 ইঞ্চি ধরে 15 ইঞ্চি ধরবো, বুঝছো জিনিসটা থার্মোলটা। ওকে, তাহলে আমরা আসি, মানে থার্মোল জানবা, মানে প্রপার যেটা মেইন ইটা জানবা। হ্যাঁ, ওকে, এখান থেকে এটা কালারটা এই কালারটা দিয়ে দিই, বা এই কালার দিয়ে দিই, এটা দিই, আচ্ছা এটা দিলেই হয়। আচ্ছা, এরপরে আমরা এর কথা 15 দিলাম, অবশ্যই 12, হ্যাঁ তুমি 10 দিতে পারো, আমরা যেহেতু কলামের তো 10 দিয়েও করতে পারো, হ্যাঁ সেই 12 দিয়েই মানে দেওয়া আর কি, বিমের নিচে তো। এরপর এখানে যাও, এখানে যাই তুমি, এটা অবশ্যই এটা কিন্তু বিম ডিজাইন। ওকে, গ্রেড বিম তো 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার লাগবে, এটা 60 গ্রেড আছে। এইখানে কিন্তু বিমের ডিজাইনে আমরা কোনো রড ইনক্লুড করব না, কারণ আমরা বিম ডিজাইনটা হাতে করব। এখান থেকে আমরা মোমেন্ট নেব, এখান থেকে মোমেন্ট নিয়ে আমরা হাতে আমাদের এক্সেল শিটে তৈরি করবো। হ্যাঁ, ওকে, এখানে আর কোনো কারেকশন নাই। এখানে আমরা যদি এই যে টর্শনাল কনস্ট্যান্ট, এখানে কিছু বিষয় আছে, এগুলো অনেক সময় আছে যে আমি রোড চেক দেওয়ার পরে সব ডিজাইন করার পরে অনেক বিমে মানে শিয়ার ফোর্সের জন্য, শিয়ার রিইনফোর্সমেন্টের জন্য ওভার স্ট্রেস চলে আসতে পারে, ওএস যেটাকে বলে। হ্যাঁ, এগুলোকে অনেক সময় আছে যে আমরা কোনো ক্ষেত্রে তখন আর কি অনেক ইঞ্জিনিয়ার আছে টর্শনাল কনস্ট্যান্টটাকে টর্শন রিলিজ করে দেয়, মানে ওখানে আমি টর্শন কাউন্ট করবো না, সেক্ষেত্রে ওখানে এক্সট্রা কিছু রড চলে আসবে, ঠিক আছে। এগুলো কিছু বিষয় আছে, বাট আমরা এখানে কোনো হাতি দেবো না, এটা আমরা মোমেন্ট অফ ইনিশিয়াও আমরা করে যেরকম আছে সেটাও আমরা দেবো না। এইখানে গিয়ে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল ডিজাইন করবো। ওকে, তারপর এখানে আমরা এটাকে অ্যাড কপিয়ে প্রপার্টি দেই কি এফবি আমরা যেহেতু স্পার ওই করতেছি, এফবি আমরা 12/15 দেবো। ওকে,
10 মিনিট দাও, 10 মিনিট দাও, দাও 10 মিনিট দাও, 10 মিনিট দাও। আমরা তো মানে আমরা তো চাহিদা দিচ্ছি তাকে, হ্যাঁ আমরা তো চাহিদা দিচ্ছি, তুমি চাহিদা দিয়ে যদি ডিজাইন ওকে আমরা করাচ্ছি, ওকে সমস্যা কি? কালকে আমরা ইঞ্জিনিয়ার আমার কন্ট্রাক্টর আমার লাগি লইলে এই সিঙ্কের হাইট আছে না 30 ইঞ্চি দিতে দিবে, এই উপরে কিন্তু 1.5 ইঞ্চি, হ্যাঁ এই কভারিং। ওকে এটা ভাগবানের মতো কত ইঞ্জিনিয়ার আমাকে ডাকছে। ওকে ওকে, এবারে আমাদের আর কি আছে বলো, কি আছে? সেলাপ আছে, সেলাপ করে দেই। ওকে সেলাপ করে দিই, একটা ডিফল্ট আছে এটাকে মডিফাই করে দিই। ওকে সেলাপ আমরা যেহেতু 5 ইঞ্চি দেবো, 5 ইঞ্চি দিলাম, এটা ব্রিক সিরিজ দেবো। ওকে এই সেলাপের একটা মেয়েদের কালার দিই, একটা মাইয়া কালার, এটা কত যে কালার আছে ম্যাজেন্ডা সব শিখছি আমার বোর্কেস দিয়ে, এই কালার সেই কালার দি দে দে এটা দিয়ে, এটা তোমার ছেলের হয়তো পছন্দ আছে, ঠিক আছে? এখান থেকে 5 ইঞ্চি। ওকে এইখানে একটা খেলা আছে। ওকে খেলাটা হলো এইখানে দেখছো মোমেন্ট মোমেন্ট বেন্ডিন বেন্ডিন বেন্ডিন, ঠিক আছে? আমরা এইখানে যে জিনিসটা করব, আমরা এখানে 0.001 দেবো। কেন দেবো আমি বলতেছি, এইটা কিন্তু একটা সিগারেট, হ্যাঁ এটা কিন্তু কাউকে এইটা কিন্তু কাউকে বলা যাবে না, ঠিক আছে? এইটা কেন আসলে আমরা স্ল্যাবে আমরা কনসিডার করতেছি যে স্ল্যাবে আমি কোনো মুভমেন্ট নিব না, হ্যাঁ স্ল্যাবে মুভমেন্টটাকে আমি বিমে ট্রান্সফার করে দেবো, বিম থেকে কলামে ট্রান্সফার করে দেবো। অর্থাৎ স্ল্যাবটাকে আমি স্ল্যাবে কোনো এক্সট্রা ভাবে আমি, কারণ স্ল্যাবের ডিজাইনটা যেহেতু আমি স্ল্যাবে শুধু লোডটা নেব, স্ল্যাবে আমি কোনো ডিজাইন করব না, এই জন্য আমি এটা স্ল্যাবের লোডটা আমাকে দেখাবে, বাট মোমেন্টটা আমাদের স্ল্যাবের মোমেন্টটা ট্রান্সফার হয়ে বিমে যাবে, এই জন্য আমি স্ল্যাবের বেন্ডিং 0 করে দিলাম। হ্যাঁ ওকে স্ল্যাবের ডিজাইনটা আমরা আলাদা ভাবে আমরা এক্সেল ডিজাইন করব আলাদা, সিম্পল, ভেরি সিম্পল। শেপ দিয়ে করা যায়, শেপ দেও না, শেপ দিয়ে তো ফাউন্ডেশন, ফাউন্ডেশনের স্ল্যাব এটা দুইটাই তো স্ল্যাব, মানে ফাউন্ডেশন কি স্ল্যাব না? একটা হলো যেমন এখানে আমরা কি করলাম, এই যে এখানে বিষয় আছে, এখানে শেল থিন, আমরা যখন ডিজাইন করবো শেল থিক। ওকে এগুলো স্ল্যাব ডিজাইন তো সিম্পল, মানে এক্সেলে ডাটা আছে, আমরা কোন কেস আমরা লোড কেস ডিপেন্ড করবো, যেটা বড় কেস, মাঝখানে যেমন আমরা এই যে আমরা মাঝখানে কেসটা ডিজাইন করবো, যেখানে 3 দিকে সাপোর্ট থাকবে, ওই কেসটা আমরা ডিপেন্ড করে দেবো, ওখান থেকে আমরা স্পান দেবো, আমাদের লাইভ লোড দেবো, ফ্লো ফিনিশিং দেবো, যতগুলো আমার পার্টিশন হল লোড দেবো, দিয়ে পার স্কয়ার ফিটে দিয়ে আমরা ওখান থেকে স্ল্যাবের, ওই তো মানে হ্যান্ড তো বেটার, ওই তো মানুষের তো হ্যান্ডই তো মেইনলি জিনিস, এটা হতে পারে। ওকে তাহলে আমরা গেলাম, আমাদের কই গেল? ওকে ওকে আমাদের ওকে গেলাম, ওকে দিয়া আচ্ছা এখান থেকে ওকে আমরা কেন গেলাম? আবার সেকশন আমাদের একটা স্ল্যাব আছে না, কোনটা আছে? এটাকে অ্যাড কপি আমরা দিলাম, স্টার আছে। ওকে স্টার তো একটা স্ল্যাব। ওকে স্টার যদিও আমরা স্টার অনেকেই আছে যে স্টারটাকে ডোরো করে না, ও স্টারটাকে স্ল্যাব দিয়ে দেয়, ভেরি ফলস সিস্টেম। কারণ কেন স্টারে কিন্তু হিউজ পরিমাণে স্টার লাগলো। এখন স্টারে যদি স্ল্যাব ড্র করে দেয়, যে আমরা যে স্ল্যাব ড্র করে দেখালাম না, স্টার যদি স্ল্যাব না ড্র করে, স্টারের কিন্তু লোডটা কোথায় আসে? এই যে মিড ল্যান্ডিংয়ে, অর্থাৎ ল্যান্ডিংটা কিন্তু 5 ফিট হয়, অর্থাৎ কলামের মাঝ বরাবর চলে আসে। মাঝ বরাবর যদি আমি লোড আসতেছি বাস্তবে মাঝ বরাবর, আমি দেয় দিয়েছি 10 ফিট বরাবর, এটা কি হবে? তাহলে প্রপার জিনিসটা পাওয়া যাবে না। তা আমরা সিঁড়ি একটা কালার দিয়ে দিই, কোনটা কালার দেবো? সেটা দিই। ওকে আচ্ছা ওকে আচ্ছা ওকে না, এটা ভালো না। আচ্ছা এরপরে আমরা এটা 7 ইঞ্চি ধরি, ঠিক আছে? 7 ইঞ্চি ধরে আর কি, 7 ইঞ্চি ধরে করি আর কি। এখানে যা আছে না, এখানে কিন্তু আমরা 1 হবে, হ্যাঁ এখানে কিন্তু আমরা রিলিজ করবো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। আমাদের কি হলো, আমাদের কি হয়েছে প্রপার্টিজ, মানে আমরা কি করছি এটা জানাইছি ভাই, আমার মালামাল আছে এইটা আমি জানাইছি ভাই, আমার কলামেই আমার খোয়া আনছি ভাই, খোয়া একটু মানে আইনি আমি তাকে বলছি, আর আমার কলামের শেপ বানাইছি ভাই, এইটা তুমি আমার ডিজাইন করে দাও, এটা আমি তাকে জানাইছি কেবল। এখন কি করবো, এই জানানোটাকে আমি জড়ো করবো। ওকে আমরা কোথায় যাব? ফার্স্টে আমরা
আমাদের দেখি আমাদের ফার্স্টে আমরা কলাম ড্র করব ডোর শেষ না আজকে ড্র হবে না অল স্টুডিওতে যাব না ইতে যাইতে হবে হ্যাঁ? ওরা অফিস বন্ধ না করে আবার যাইবে তো দেখবো না না ওকে তোমাদের ইচ্ছা তোমরা এখান থেকে তাহলে আজকে আমরা কি শিখলাম আমাদের একদম আমরা একদম এই আর্কিটেক্ট থেকে কিভাবে আমরা গ্রিড লাইন ড্র করলাম গ্রিড লাইন থেকে এটা কিভাবে কোন কনসিডারেশন করে কিভাবে ড্র করে আমরা ওই যে ম্যাটেরিয়ালস ডিপেন্ড এবং সেকশন ডিপেন্ড করলাম ওকে তো আমাদের এটা শেষ